আজ ছিল মঙ্গলবার আর সকালটা শুরু হয়েছে ঠাকুরের পুজোর মধ্যে দিয়ে। আজ যেহেতু মা মনসার পুজো রয়েছে তাই সকাল থেকে উপোস করেছিলাম আর সবার আগে ভেবে রেখেছিলাম পুজোটাই দিয়ে নেব। পুজো দিয়ে চলে গিয়েছিলাম রেডি হয়ে মায়ের বাড়িতে, কারণ মা মনসাকে উদ্দেশ্য করে জলে আজ আমাদের দুধ কলা ভাসাতে হয়। তাই ভেবেই রেখেছিলাম ঘরের কাজ পরে করব, আগে ঠাকুরের পুজোটা করে নিয়ে মা মনসাকে দুধ কলাটা ভাসিয়ে তারপর আমি ঘরের কাজ করব। এরপর চলে গেলাম মায়ের বাড়িতে, আর সেখানে গিয়ে দেখলাম মা তো সমস্ত গোছগাছ করে রেখেছে আর মা নিজেও রেডি হয়ে গেছে। তো দুজন মিলে চলে গেলাম ঘাটে, যেহেতু অনেকটা সকালে গিয়েছিলাম ঘাটে, তো ঘাট তো প্রায় ফাঁকাই ছিল। কাল রাতে মায়ের সঙ্গে কথা হয়েছিল, বলেছিলাম যে এইবারের পুজোটা অনেকটা সকালে গিয়েই দেবো, কারণ পরে গিয়ে ঘাটে অনেকটা সময় লেগে যায় আর ঘাটে গিয়ে প্রচণ্ড ভিড় থাকে, যার ফলে পুজোটাও শান্তি মতন দেওয়া যায় না। কিন্তু আজকের পুজোটা খুব শান্তি করে দিয়েছি, দুজনই ছিলাম, শুধু একদম ফাঁকা ছিল ঘাট, আর পুজোটা বেশ শান্তি করে দিয়েছি। প্রতি বছর মায়ের পাশের বাড়িতে অনেক বড় করে মনসা মার পুজো হয়, আর প্রতি বছর সেখানে গিয়ে মাকে সরা আর দুধ কলাটা দিয়ে আসি পুজোর জন্য। আর সেখানে তো এমনিও নেমন্তন্ন রয়েইছে, আর সেখানে গিয়েই দেখি মাকে কতটা সুন্দর করে সাজানো হয়েছে। মায়ের মুখটা দর্শন করে মনটা একদম ভরে গেল। তোমরা নিজেরাই দেখো মাকে কতটা সুন্দর লাগছে দেখতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে, টাটা।